ফুলে ফুলে ঢলে ঢলে। গানটির 50 বছর পেরিয়ে গিয়েছে, এখনো বিদেশে নিজের দেশে তার কাছে আয় খুকু আয় গান গাওয়ার অনুরোধ আসে। শ্রী শ্রাবন্তী মজুমদার এখন কোথায়, কেমন আছেন? হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে নতুন এক কণ্ঠ। কেউ তখন ভাবতেও পারেনি ধীরে ধীরে দুই বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে এই গান। বাংলার মেয়ে শ্রাবন্তী কি বলেন জানেন? গানটাই যেন নস্টালজিয়া। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়। একদিকে তিনি বাংলা গানের পপ কুইন, অন্যদিকে সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম, বোরোলিং, সালিকল 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 মলম, জিঙ্গল কুইন শ্রাবন্তী মজুমদার। গানে হেমন্ত মুখোপাধ্যায় তার বাবা, আর শ্রাবন্তী মেয়ে। হেমন্ত মুখোপাধ্যায় আগে শ্রাবন্তী মজুমদারের বন্ধু জয়ন্ত মুখোপাধ্যায়ের বাবা। সেই সুবাদেই মুখোপাধ্যায় পরিবারে আনাগোনা ছিল। গায়ক হেমন্ত মুখোপাধ্যায়কে গায়িকা চিনেছেন এই গানের সুবাদে। এখানেও এক চমক রয়েছে। এই গান নাকি প্রথমে গাওয়ার কথা ছিল হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়। তিনি সরে যাওয়ায় সুরকার ভি বালসারাস শ্রাবন্তীকে গাওয়ার জন্য বলেন। শ্রোতাদের মধ্যে গান ছড়িয়ে দিতে শেষে অন্য পথ ধরেন শ্রাবন্তী। প্রত্যেক মঞ্চানুষ্ঠানে একাই গোটা গান গাইতে থাকেন। একটা সময় পরে দেখেন অন্য কোনো গান নয়, আয় খুকু আয় শুনতে চাইছেন সকলে। বাংলাদেশে এই গান নিয়ে ছবিও হয়েছে। অনেক বাংলাদেশি গায়ক নতুন করে এই গানটিও গেয়েছেন। বহুদিন বিদেশে। শ্রাবন্তী বলেন, প্রথমত আমি বাঙালি, দ্বিতীয়ত আমি বাঙালি, তৃতীয়ত আমি বাঙালি, শেষ পর্যন্ত আমি বাঙালি, এমনটাই বিশ্বাস করেন। সারা পৃথিবী একসময় দাপিয়ে বেরিয়েছেন বাংলা মাধ্যম স্কুলে পড়ে। যেমন যে কোনো দেশের প্রেসিডেন্টের সাথে তিনি কথা বলতে পারবেন, তেমন মাটির মানুষের সাথে দাওয়ায় বসে আপন মনে খেতেও পারবেন। বিদেশে থাকলেও তার এতটুকু অহংকার নেই। দক্ষিণ কলকাতার কমলা গার্লস হাই স্কুলের ছাত্রী। বহুদিনের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের গান সারা পৃথিবীর কাছে পৌঁছে দেবেন, কিন্তু কিভাবে কাজটা শুরু করবেন বুঝতে পারছিলেন না। এই ভাবনা থেকেই পড়াশোনা শুরু। অনেক না জানা তথ্য জানেন। জিন্স পরে কোনোদিনও মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতেন না। শাড়িতেই তিনি স্বচ্ছন্দ। শাড়ির বদলে যদি কুর্তাও পরেন, সেটা এমন হবে যেটা সব গানের সাথে যায়। কলকাতার নামকরা অনেকেই স্লিভলেস পরে তার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছেন। অন্যরা করতেই পারেন, কিন্তু তিনি কখনো করেননি, এমনটাই জানা যাচ্ছে এই সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার থেকে। শ্রাবন্তী খুব মেম সাহেব, আবার ততটাই কিন্তু বাঙালি। চিরকাল শাড়ি পরেই সব কাজ করে গিয়েছেন, কারণ বহুদিন বিদেশে থাকলেও তিনি যে মনে প্রাণে এখনও খাঁটি বাঙালি, বাংলার মেয়ে। প্রথম বাংলা ব্যুরো।